আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআই কে দিয়ে দেব। যদি উনি সত্যি অপরাধীদের দোষীদের শাস্তি দিতে চাইতেন তাহলে ওই মেয়েটার মৃতদেহকে মা বাবাকে না বলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন না। উনি বলছেন যদি এখন আমার পুলিশ না পারে তাহলে আমি সিবিআই কে দেবো। সিবিআই ওই তদন্তটা করবে কিসের ওপর? বডিটাকে তো আপনি জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। ওই শরীরের ওপর যে ডিএনএ গুলো ছিল, যে সিমেনের স্যাম্পল ছিল, সেগুলো তো সব শেষ হয়ে গেছে। আপনার দলের লোকেরা, আপনার পুলিশ প্রশাসন প্রথম দিন থেকে এটা বলার চেষ্টা করেছে যে আত্মহত্যা। যারা অপরাধী তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন। আমরা বলছি যারা যারা কমপ্লিসিট, আপনার যারা যারা স্নেহভাজন, যাদেরকে দুর্নীতির দায়ে ট্রান্সফার হয়ে গেছিল আর তারা আবার সবুজ আবির মেখে যারা ফিরে এসছেন, তাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। কোনো সরকারি লোকের কুপুত্র না হলে এই কাণ্ড ঘটানো যায় না। বড়লোক বাপের বেটারা যারা দুর্নীতি করে এখানে ভর্তি হয়েছে, তারা গরিব মেধাবী একটি মেয়েকে খুন করেছে, ধর্ষণ করেছে। সাধারণ মানুষের কমন সেন্সে বোঝা যায় তাকে শিখণ্ডি খাড়া করে কোন বড়লোক বাপেদের বাঁচানোর চেষ্টা। কামদুনি থেকে আমরা দেখছি, পার্ক স্ট্রিট থেকে আমরা দেখছি, আরজি করের ঘটনা, মমতা ব্যানার্জির কুকীর্তির যে মুকুট, তাতে আর একটা নতুন পালক যোগ করলি। তো এতদিন পর্যন্ত প্রিন্সিপাল বহাল তবিয়তে রইলেন কেন? কেন স্বাস্থ্য দপ্তর থেকে তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হলো না? কেন তাকে আজকে পদত্যাগের নাটক করতে হলো? আমরা বুঝি না। পদত্যাগ কোনো ব্যাপারই না। উনি প্রথম দিন থেকে এই খুন হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন। এক নম্বর, উনি মেয়েটির চরিত্র নিয়ে, ব্যক্তিগত চরিত্র নিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন। উনি এই পুরো অপরাধটার সঙ্গে যুক্ত, না হলে তে কথা করার কথা না। ওনার এলাকায়, ওনার হাসপাতালে কারোর সঙ্গে কিছু ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, উনি পুলিশের কাছে যাবেন, পুলিশ তার বিচার করবেন। উনি প্রথম দিন থেকে এই যে খুন ধর্ষণকে আড়াল করার চেষ্টা করলেন, তার মানে উনিও জানেন কারা অপরাধী। ওই অপরাধীদের ঢাকার দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব ওনার কাঁধে ছিল। দীপশিতাদি তাড়াতাড়ি করে বডি নিয়ে যাওয়া হলো, তাড়াতাড়ি করে ময়না তদন্ত হলো, পুড়িয়ে দেওয়া হলো। বলছে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার নেক্সট ময়না তদন্তের জন্য অপেক্ষা করা যেত না? এটাই তো আমাদের প্রশ্ন। ওদের মা বাবাই একই কথা বলছে, যদি আমরা আজকে কোর্টে যাই অথবা সিবিআই তে যাই, যেটা খুব স্বাভাবিক কথা হবে সেটা হলো সেকেন্ড টাইম পোস্টমর্টেম। কারণ প্রথমবার যারা পোস্টমর্টেম করেছেন তারা অনেকেই পুরো বিষয়টার সঙ্গে যুক্ত, যেখানে এই ঘটনাটা হয়েছে তার সঙ্গে যুক্ত, তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাহলে যদি আমাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম করতে হয়, তার জন্য বডিটাকে প্রিজার্ভ করা দরকার ছিল না? কেউ তো এসে বলেনি, ওর মা বাবা বাড়ির লোক তো বলেনি যে আমাকে বডি দিয়ে দাও, আমি এক্ষুনি তার সৎকার করতে চাই, বলেনি। তারা বরং অবাক হয়েছেন, তারা জানতেন পর্যন্ত না বডি বেয়ারিশ হয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তাহলে কাদের মদতে এই বডিটাকে ওরা তৎপরভাবে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলেন? এক নম্বর, কাদের আড়াল করতে? প্রথমবার সকালবেলা এখান থেকে ফোন করে বলা হলো যে আত্মহত্যার ঘটনা। কাদের আড়াল করতে? যে প্রিন্সিপাল তিনি বললেন 3টের সময় ওর সেমিনার হলে যাওয়াটাই উচিত হয়নি, তার চরিত্রের দিকে ইঙ্গিত করার চেষ্টা করলেন। কাদের ঢাকতে? কাদের ঢাকার জন্য নির্মল মাঝি সকালবেলা এখানে এসে 2 ঘন্টা বসেছিল? কাদের ঢাকতে? কোন ইন্টার্নরা, যাদের বাবারা বিভিন্ন রকম প্রভাবশালী, কেউ নেতা, কেউ অমুক, কেউ বিউরোক্র্যাট, তারা যে বিভিন্ন দিন ধরে ওই ঘটনার পর থেকে তারা যে বেপাত্তা, তাদের যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিসের জন্য? কাদের সাথে? কাদের বাঁচানোর জন্য বেসিক্যালি একটা স্কেপগোট, একটা শিখণ্ডি খাড়া করা হচ্ছে। ছবি ভাইরাল হয়েছে, বলা হচ্ছে সে নাকি শাসক ঘনিষ্ঠ, তাকে ইতিমধ্যেই হোস্টেলে দেখতে পাওয়া যাচ্ছে না, সে নেই। দুদিন ধরে দুজনের নাম আসছে। আমি বলবো না, আমি কারুর নাম নেব না, আমরা সবাই জানি, সবাই বুঝি। আমি খালি এইটুকু সাধারণ মানুষকে ভাবতে বলবো, ধরা যাক আমি যদি একজন এই কলেজের ছাত্র হই, বা আমি যদি সাধারণ মানুষ হই, আমি যখন একটা মেয়েকে খুন করব, রেপ করব, আমি তো জানি আমার ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। সেইটা জানার পরেও কারো অপরাধ করে? যারা জানে তাকে বাঁচানোর জন্য মাথার উপর বাবার হাত আছে, মাথার উপর সরকারের হাত আছে। কোনো সরকারি লোকের কুপুত্র না হলে এই কাণ্ড ঘটানো যায় না। বড়লোক বাপের বেটারা যারা দুর্নীতি করে এখানে ভর্তি হয়েছে, তারা গরিব মেধাবী একটি মেয়েকে খুন করেছে, ধর্ষণ করেছে। আপনি বলুন, সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতে একজন সিভিক ভলেন্টিয়ার তিনি ভিতরে ঢুকলেন, এই সমস্ত কর্মকাণ্ড আধ ঘন্টার মধ্যে করে ফেললেন। মেয়েটির পেলভিক বোন ভাঙলেন, কলার বোন ভাঙলেন, পায়ের গোড়ালি ভাঙলেন। একটা লোক, এটা পসিবল? যদি একটা লোক ওই মেয়েটাকে ওইরকম কিছু করতে যায়, ওই মেয়েটা তার শরীরের ওপর কোনো আক্রমণের চিহ্ন থাকবে না? হঠাৎ করে তিনি এসে সব স্বীকার করে নিলেন। হঠাৎ করে তার একটা ইয়ারফোন 24 ঘন্টার আগে পাওয়া গেল না। যে পোস্টমর্টেমের প্রাইমারি রিপোর্ট আমরা সবাই দেখেছি, তাতে কোথাও তো ইয়ারফোনের উল্লেখ নেই। ভাঙা ক্লিপের উল্লেখ রয়েছে, পোশাকের উল্লেখ রয়েছে, ইয়ারফোনের উল্লেখ কোথাও নেই। 24 ঘন্টা পর হঠাৎ করে পুলিশ ইয়ারফোনটা খুঁজে পেয়ে গেল। যদি আমরা সাধারণ বুদ্ধি দিয়েও ভাবি, আমরা কেউ গোয়েন্দা নই, আমি বলছি আমরা কেউ ফরেন্সিক বিশেষজ্ঞ নেই, সাধারণ মানুষের কমন সেন্সে বোঝা যায় তাকে শিখণ্ডি খাড়া করে কোন বড়লোক বাপেদের বাঁচানোর চেষ্টা করে। সব মহিলা তো তখনও ছিল যখন কামদুনি হয়েছিল, সব মহিলা তখনও ছিল যখন পার্ক স্ট্রিট হয়েছিল। মমতা ব্যানার্জি লাইনে দাঁড়িয়ে ওই মাইকে দাঁড়িয়ে বলেছিলেন যেটা ছোট্ট ঘটনা, সাজানো ঘটনা। সুতরাং শুধু মহিলা হলেই তিনি যে মহিলাদের ভালো করবেন তার কোথাও কোনো গ্যারান্টি নেই। কামদুনি থেকে আমরা দেখছি,
পার্ক স্ট্রিট থেকে আমরা দেখছি আরজি করের ঘটনা, মমতা ব্যানার্জির কুকীর্তির যে মুকুট তাতে আর একটা নতুন পালক যোগ করলেন। সব গরম গরম কথা, মিথ্যে কথা, নাটক করা কথা। যদি উনি এত ওনার মাথার মধ্যে রাগ থাকতো, এত ওনার বুকের মধ্যে জ্বালা থাকতো, তাহলে প্রথমেই ওই যারা প্রথম দিন থেকে অপরাধীদের গার্ড করার চেষ্টা করেছিলেন তাদের সবাইকে উনি সাসপেন্ড করতেন, করেননি তো? এতদিন পর্যন্ত প্রিন্সিপাল বহাল তবিয়তে রইলেন কেন? কেন স্বাস্থ্য দপ্তর থেকে তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হলো না? কেন তাকে আজকে পদত্যাগের নাটক করতে হলো? আমরা বুঝি না। মুখ্যমন্ত্রী বলছে আমার বাড়িতে দুজন জুনিয়র ডাক্তার আছে, মুখ্যমন্ত্রী বলছে ওনার বাড়িতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক সবাই থাকতে পারে, কিচ্ছু যায় আসে না। আমার মেয়েটার, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বোনটার, তার অপরাধীদের শাস্তি পাবো কি পাবো না আমি শুধু এটুকু জানতে চাই। উনি ডাক্তার হন, জয়ক হন, যা খুশি হন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। লুকাচ্ছে তো, ময়না তদন্তের রিপোর্ট সামনে আসলে তো বোঝা যাবে যে একজনের কাজ না, গণধর্ষণের ঘটনা। তাহলে তো একটি লোককে সামনে রেখে বাকিদের বাঁচানো যাবে না, ওই কারণে